চলো ক্লাসটি শুরু করি। তোমরা এখানে ডাকটি লক্ষ্য করো, 5% হারে 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। যেহেতু এখানে বলছে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করার জন্য, চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে গেলে আমাদের আগে দেখতে হবে ডাকের মধ্যে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে কিনা। চক্রবৃদ্ধি মূলধন বের করে তারপর চক্রবৃদ্ধি সুদ বের করতে হয়। সরাসরি চক্রবৃদ্ধি সুদ বের করা যায় না যদি চক্রবৃদ্ধি মূলধন দেওয়া না থাকে। যেহেতু এখানে এই যে 5,000 টাকার সাথে উৎস আছে, তাহলে এটা আসল, চক্রবৃদ্ধি মূলধন দেওয়া নেই, তাহলে অবশ্যই আমার এই আসল দিয়ে চক্রবৃদ্ধি মূলধনটা বের করে নিতে হবে। তাহলে প্রথমে আমরা লিখবো, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে সি ইকুয়াল টু পি ইন্টু 1 + r হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। তারপর অবশ্যই তোমরা সাইড নোটটা লিখে নিবে। এখানে যে চলকটি আছে এই চলকটি এখানে বসাবো। প্রথমে লিখবো সি ইকুয়াল টু পি ইকুয়াল টু এন ইকুয়াল টু তারপরে আর, এটি আমরা লিখে নিব। এখানে দেখো সির মানটা এখানে দেওয়া নেই, যেহেতু চক্রবৃদ্ধি এখানে বলা নেই, তাহলে সিটা প্রশ্নবোধক চিহ্ন রেখে দিব, এটা বের করতে হবে। তারপর পির মানটা যে 5,000 সাথে যে টাকা সাথে উৎস আছে, উৎস থাকলে মনে রাখবে এটা আসল, পির জায়গায় বসাতে হবে 5,000 টাকা। তারপর দেখো এখানে 2 বছর মানে এন, সময়টা বোঝায়, এই যে 2। তারপর এখানে দেখো 5% হার, 5% হার মানে হচ্ছে এটা আর এর মান। 5%, ভাঙানোর নিয়ম হচ্ছে এই 5টাকে উপরে লিখতে হবে আর 5% 100 নিচে লিখবো, উপর ভাগ করলে আমরা পাবো 0.05। এটা এখন বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমরা চক্রবৃদ্ধি মূলধনটা পাবো। তাহলে সেই পির মানটাই যে এখানে দেখো পির মান কত 5,000, পির মানটা হচ্ছে 5,000 1 প্লাস আর এর মানটা কত আমরা ভেঙে কত পাইছি 0.05, আর এন এর মানটা কত 2 বছর। তোমরা আর এর মানটা অনেকে দেখবা আর এর মানটা এইভাবে করে যে 5/100, এটা এখানে বসায়, তুমি ইচ্ছা করলে এটা বসাতে পারো, এখানে ভেঙে করলে তোমাদের জন্য সুবিধা হবে বেশি, সেহেতু আমি ভেঙেই করাই। তারপর এই 5,000 যে বাস এবার রাখবো আর অনেক সাথে এটা যোগ করব, তাহলে 1.05 হবে, আর উপরে পাওয়ার 2 যে বাসে পাই, তারপরে এই 5,000 সাথে এটা গুণ করতে হবে, গুণ দিয়া এটারে পাওয়ার করব ক্যালকুলেটরের মাধ্যমে। তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে করে নিবে। চলো আমি একটু দেখাই দিই কিভাবে করতে হয়। তোমরা এখানে লক্ষ্য করো, প্রথমে ক্যালকুলেটরটা নিবে, নেওয়ার পর প্রথম ব্র্যাকেট দিবে, যে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর লিখবে 1.05, পরে আবার ব্র্যাকেট দিবে, ব্র্যাকেট দেওয়ার পর পাওয়ার চাপ দিবে, পরে 2 এর মধ্যে চাপ দিবে, তাহলে পরে সমানের চাপ দিলে উত্তরটা পাবে 1.1025, এটা লিখবে 1.1025। তারপর এটার সাথে এটা গুণ করব, তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধনটা পাবো, গুণ 5,000 গুণ করলে আমরা পাবো 5,512.5 টাকা। এটা পাইলাম আমরা চক্রবৃদ্ধি মূলধন। আমাদের বলছে চক্রবৃদ্ধি সুদটা নির্ণয় করার জন্য। এখন আমরা চক্রবৃদ্ধি মূলধনের সুদটা বের করব। চক্রবৃদ্ধি মূলধনের এই চক্রবৃদ্ধি সুদ হচ্ছে সূত্রটা একটু লক্ষ্য করো, চক্রবৃদ্ধি মূলধনের সুদ, সুদের সূত্রটা হবে সি মাইনাস পি, তাহলে আমরা এই দিক দিয়ে করে নেই। তোমরা মনে রাখো চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা হবে সি মাইনাস পি। সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন আর পি হচ্ছে আসল। চক্রবৃদ্ধি মূলধন বলতে আমরা কি জানি, চক্রবৃদ্ধি মূলধনের মধ্যে আসলও থাকে লাভও থাকে। এখন যদি আসল আর লাভের থেকে আসলটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কি থাকবে, শুধু লাভটাই থাকবে। এটাই বলছে সুদটা নির্ণয় করার জন্য। এই কারণে আমরা চক্রবৃদ্ধি মূলধনটা বের করছি। চক্রবৃদ্ধি মূলধন আমরা কত পাইছি, 5,512.5 বিয়োগ, তারপরে আমরা এই যে আসলটা বসাই দিব এখানে 5,000, আমরা বিয়োগ করলে আমরা পাবো 512.5 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন সুদের আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো।